হ্যালো ইউটিউব জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে মাইক্রো ওয়ার্কারের একটি কমন ইস্যু নিয়ে। আপনারা অনেকেই বলে থাকেন মাইক্রো ওয়ার্কারে পর্যাপ্ত পরিমাণে কাজ আসে না এবং কিভাবে মাইক্রো ওয়ার্কারের কাজ বাড়ানো যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো আজাইরা গল্প বাদ দিয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবেল জবস দেখাচ্ছে 54। এখন ব্যাপার হচ্ছে আপনারা কিভাবে আমার মতো কাজ বাড়াবেন এবং কাজের ভ্যারিয়েশন নিয়ে আসবেন। অনেকেরই হয় কি অ্যাকাউন্ট ক্রিয়েটের পর 4-5টা জবস আসে। যখন জবগুলো করতে যায় তখন হচ্ছে কি আপনাকে কোনো একটা অ্যাডমিশন টেস্টে সুইচ করে নিয়ে যায়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনি আপনার অ্যাডমিশন টেস্টটি প্রপারলি কমপ্লিট করতে পারেননি। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার প্রথমে অ্যাডমিশন টেস্ট কমপ্লিট করেন। অ্যাডমিশন টেস্টে ফেল করলেই যে আপনি আর কোনো কাজ পাবেন না, ব্যাপারটা এমন নয়। কারণ ধারণাটি একেবারে ভুল। কাজ বাড়া বা কমা নির্ভর করে আপনার সাকসেস রেট, অর্থাৎ মাইক্রো ওয়ার্কারে কাজগুলো আপনি কতটা নির্ভুলভাবে করেছেন এবং মাইক্রো ওয়ার্কারে কতগুলো আপনি কোয়ালিফিকেশন টেস্ট দিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে তাহলে কোয়ালিফিকেশন টেস্টটা কী এবং কিভাবে কোয়ালিফিকেশন টেস্ট দিতে হয়, আজকে আমি আপনাদেরকে তা দেখাবো। কোয়ালিফিকেশন টেস্ট বলতে আমরা বুঝি, মনে করুন আপনি একজন ফটোগ্রাফার। আপনি যে ফটোগ্রাফার এটা প্রুভ করতে কী লাগবে? একটি ভালো মানের ক্যামেরা এবং আপনার ভালো ছবি তোলার অ্যাবিলিটি। তেমনি মাইক্রো ওয়ার্কারে কাজ করার জন্য আপনার কিছু সোশ্যাল মিডিয়া টুলস লাগবে, যার মধ্যে অন্যতম হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, ব্লগ, অ্যাসেট্রা। যার যত বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থাকবে তার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের হোল্ডার যে আপনি তা প্রুভ করতে হবে। এখন আমরা সেই কাজটি করব। আমরা স্ক্রিনে কিছু কোয়ালিফিকেশন টেস্ট দেখতে পাচ্ছি, যার ভিতরে অন্যতম হলো টুইটার। তো আমরা এখন এই কোয়ালিফিকেশন টেস্টটা সাবমিট করব। তো এখানে বলা হচ্ছে ইউর রিয়েল টুইটার অ্যাকাউন্ট ইজ মাস্ট নট লেস দ্যান 6 months. ইউর অ্যাকাউন্ট হ্যাভ রিয়েল লুকিং প্রোফাইল পিকচার অ্যান্ড ব্যানার ইমেজ। এখানে বলা হচ্ছে আপনার একটি টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে যেটার বয়স 6 মাস কিংবা তার বেশি, এবং অ্যাকাউন্টটি রিয়েল হতে হবে, আপনার রিয়েল প্রোফাইল পিকচার এবং একটা ব্যানার ইমেজ বা কাভার ফটো থাকতে হবে। তাহলে এখন আমরা কি করব? আমার যে টুইটার অ্যাকাউন্টটা যেটার বয়স 6 মাসেরও বেশি এবং যেটাতে একটা প্রোফাইল পিকচার আছে এবং যেটাতে একটা কাভার পিকচার আছে, ওই অ্যাকাউন্টটির আমি কি করব? লিঙ্ক এখানে কি করব? শেয়ার করব। জাস্ট এটা করলেই আমার এই কোয়ালিফিকেশন টেস্টটা সাবমিট করা হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় কোয়ালিফিকেশন টেস্টটি সাবমিট করব। তো দ্বিতীয় কোয়ালিফিকেশন টেস্টে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ইউর এজ লিঙ্কডইন অ্যাকাউন্ট ফর আপকামিং ওয়ার্ক। ইউর অ্যাকাউন্ট মাস্ট এজ অ্যান্ড প্রোফাইল পিকচার অ্যান্ড কানেকশন অ্যাভেলেবেল। মানে এখানে বলা হচ্ছে আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে এবং যেটাতে হচ্ছে আপনার বয়স দেখাবে, মানে এইজ দেখাবে, এবং হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার থাকবে এবং অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় থাকতে হবে। এবং ওই অ্যাকাউন্টের কী করতে হবে, যে প্রোফাইলের যে লিঙ্কটা ইউআরএলটা আপনার জাস্ট এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখন ওই কাজটাই করব। প্রথমে আমি কি করব? লিঙ্কডইনটা লগ ইন করে যেখানে আমার প্রোফাইলে গিয়ে প্রোফাইলের লিঙ্কটা জাস্ট কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে সাবমিট করে দিব। তারপরে হচ্ছে থার্ড কোয়ালিফিকেশন টেস্ট। থার্ড কোয়ালিফিকেশন টেস্টে এখানে বলল যে আপনার একটা রিডিক্ট অ্যাকাউন্ট থাকতে হবে এবং যেটার আপনার কি থাকতে হবে? 50 কর্মা থাকতে হবে। কিন্তু আমার হচ্ছে এই অ্যাকাউন্টটি নেই, এই রিডিক্ট অ্যাকাউন্টটি নেই, যার কারণে হচ্ছে আমি এই কোয়ালিফিকেশন টেস্টটা সাবমিট করতে পারবো না। তাহলে আমি এখন কি করব? পরবর্তীতে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আমি এই কোয়ালিফিকেশন টেস্টটা দিয়ে দিব, অন্যথায় এটা স্কিপ করে আমি পরবর্তী কোয়ালিফিকেশন টেস্টের জন্য সুইচ করব। তাহলে এখন আমরা সাবমিট করব আমাদের থার্ড কোয়ালিফিকেশন টেস্ট।
তো থার্ড কোয়ালিফিকেশন টেস্টে বলা হচ্ছে আপনার একটি IMDb অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ এ IMDb অ্যাকাউন্টস উইথ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশন বা কোয়ালিটিস দেন সাবমিট ফর কোয়ালিফিকেশন। তাহলে কী কী কোয়ালিফিকেশন তারা চাইলো? প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে IMD অ্যাকাউন্টস এইজ +1 মান্থ। তারপর হচ্ছে কি হ্যাভ প্রোফাইল পিকচার, এবং লাস্ট হচ্ছে D2 প্লাস রেটিং ফর এনি মুভিজ অর শো। মানে এখানে বলা হচ্ছে আপনার একটা IMDb অ্যাকাউন্টস থাকতে হবে, যেটা হচ্ছে 1 মাসেরও বেশি তার এজ হতে হবে, এবং একটা প্রোফাইল পিকচার থাকতে হবে, এবং আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে 2টারও বেশি আপনি কি করছেন, মুভি অথবা কোনো শোতে রেটিং করছেন, এমন কিছু থাকতে হবে, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এই IMDb অ্যাকাউন্টসটা আমরা কি করব, সাবমিট করব। কিভাবে সাবমিট করব? আমার IMDb অ্যাকাউন্টসের প্রোফাইলটা আমি কি করব, লিঙ্কটা শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি আমি 2টা মুভিকে রেটিং দিয়েছি, এখানে তা দেখাচ্ছে। এখন আমি কি করব, আমার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটাকে আমি লিঙ্কে কনভার্ট করে আমি এটা সাবমিট করব। লিঙ্কে কনভার্ট করার জন্য আমি কি করব, imagebb.com আমার যে স্ক্রিনশটটা আছে সেটা আপলোড করব। আপলোড করে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা কপি করে সেটা সাবমিট করে দিব। এই কোয়ালিফিকেশন টেস্টগুলো ছাড়াও আপনাকে আরও কিছু কোয়ালিফিকেশন টেস্টের কথা বলতে পারে। যেমন হচ্ছে আমি 1 মাস আগে এই কোয়ালিফিকেশন টেস্টটা দিয়েছিলাম, যেখানে আমাকে বলা হচ্ছে যে আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে অথবা ফেসবুক আইডি থাকতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে আপনার 5,000-এর বেশি ফলোয়ার অথবা 5,000-এর বেশি আপনার কি থাকতে হবে, ফ্রেন্ড থাকতে হবে। তাহলে হচ্ছে কি আপনি এই কোয়ালিফিকেশন টেস্টটা পাস করবেন। আমি এই কোয়ালিফিকেশনটা টেস্ট যখনই দিয়েছি এরপর থেকেই আমার ফেসবুকের বড় বড় কাজগুলো আসা শুরু করছে। তো আপনারা বেশি বেশি কোয়ালিফিকেশন টেস্টটা দিবেন, তাহলে হবে কি আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে বেড়ে যাবে। আবার অনেকেই বলছে যে আমি কোয়ালিফিকেশন টেস্ট দিয়েছি, কিন্তু কোয়ালিফিকেশন টেস্ট দেওয়ার পরেও আমার কি হচ্ছে না, কাজগুলো বাড়ছে না। তো কেন বাড়ছে না সেটাও আমি দেখাচ্ছি। দেখেন এখানে একটা অপশন আছে সাকসেস রেট। আমরা এই সাকসেস রেটে চলে আসলাম। দেখেন এখানে বলা হচ্ছে আই এম এ নিউ ইউজার অ্যান্ড আই ওয়াজ এবল টু সাবমিট 40 টাস্ক অনলি। মানে আমি একজন নতুন ইউজার, আমি কি শুধুমাত্র 40টাই কাজ করতে পারবো? তো এখানে বলা হচ্ছে on your first day you will be able to submit 50 tasks, then you will have to wait for employers to wait you। আপনাকে বলা হচ্ছে যে আপনি প্রথম 40টা কাজ করার পরে কি করতে হবে, আপনার এমপ্লয়ারের জন্য ওয়েট করতে হবে। আপনার এমপ্লয়ার আপনাকে যখন রেট দিবে তখন আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন। It usually happens in 24 hours but sometimes it can take more। মানে এটা সাধারণত হচ্ছে 24 ঘন্টার ভিতরে এই রিভিউটা আসে আর কি, ফিডব্যাকটা আসে। কিন্তু কখনো কখনো হয় কি এই 24 ঘন্টার বেশি সময় লাগতে পারে, সেটা 5 দিন 7 দিনও লাগতে পারে, ঠিক আছে? তারপর বলা হচ্ছে once you have finished 10 tasks or more then limit will be higher। মানে আপনি যদি 10টার বেশি কাজ করেন, পরবর্তীতে এই 10টা কাজ করার পরে আপনার কি হবে, লিমিটটা আরো বেশি হায়ার হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি যত কাজ করবেন তত আপনার কাজটা কি করতে থাকবে, বাড়তে থাকবে। আপনি যদি মনে করেন আমার এখানে 5টা কাজ দেখাচ্ছে তার মানে আর কোনো কাজ আসবে না, আমি কাজগুলো করব না, না, আপনি যে 5টা কাজ দিয়েছে ওই 5টা কাজ কমপ্লিট করেন। কমপ্লিট করলে দেখবেন আপনার পরবর্তী ডেতে আপনার লিমিট আরো হায়ার হয়ে গেছে, তখন আপনাকে 5-এর জায়গায় 10টা 15টা এভাবে কাজ দিচ্ছে তারা। এন্ড দেন এখানে বলা হচ্ছে ইউ উইল এবল টু অ্যাকসেপ্ট মোর জব পার্টি। তখন আপনি আর দিনে আরো বেশি কি করতে পারেন, জব অ্যাকসেপ্ট করতে পারবেন। তাই আমি বলবো আপনাকে আপনার যেই টাইমলাইনে যাই জব দেখাক না কেন সেটা সবার আগে সেটা কমপ্লিট করুন। তাহলে হবে কি আপনার কাজ পাওয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।